ভাইরাল পলা কেনার আগে ভিডিওটা দেখে নাও। এই পলা পরে যা ক্ষতি হয়ে গেল হাতের। বাড়িতে পদ্ম বীজ ভেজে খাচ্ছি। মা কি ইউটিউব দেখে নতুন কি রান্না করা শিখেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাসপ্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। আজকে সকালবেলা এসেছি আমার একজন পার্লারেই এসেছি আমার একজন দিদির কাছে, রূপ লাবণ্য। তো কোথায় সেটা বলে দেবো। তো একটু এসেছি হেয়ার নিয়ে, ভাবছি একটু স্পাটা করারও যদি যাই, অনেকদিন কিছুই করিনি। তো দিদি করতে উঠুক। এই যে নতুন পার্লার, আরেকজনকে নিয়ে এসেছি। সকালবেলা উঠে পার্লারে এসেছি আর পপিকে নিয়ে এসেছি। সকাল 9টার দিকে ও টুকটাক চুল কাটবে বলছিল আর আইব্রোজ করবে, এরকম কিছু কাজ আছে। তো ওকে রেখে দিয়ে আমি আবার স্কুল চলে যাব। সেই জন্য 9টা সাড়ে 9টার দিকে একদম খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম। স্কুল যাব তার আগে একদম স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। ভাবছিলাম যে আসবো তারপর আবার যাবো, তখন না একদম রেডি হয়ে চলে আসি। ও আইব্রো যা যা করবে করুক, আমি একটু এখানে বসে স্কুল চলে যাবো। ওই জন্য একদম ভাত টাত খেয়ে সকাল সকাল মাকে বললাম ভাত টাত করে দিতে। কেটে দিয়ে পুরো ভিজা চুল। আমার ইচ্ছে হচ্ছে আমার খুব ইচ্ছে হচ্ছে হেয়ারটা স্মুথনিং করানো, বাট এখন করবো না। যদি দেখি পুজোর দিকে যদি সম্ভব হয়, ইচ্ছে হচ্ছে হেয়ার স্মুথনিং করানো, পুজোর দিকে ভাববো। মনিদির আগে একটা জায়গায় পার্লার ছিল, সেখানে শুধু বলতাম তুমি কবে নতুন পার্লার করবে, কবে নতুন পার্লার করবে। সবসময় একটাই কথা বলতাম। যাই হোক, মনিদির নতুন পার্লার হয়ে গেছে, সেসব দিক করেছে নতুন পার্লার। মনিদির পার্লারে গেছিলাম কাল রাত্রে। মনিদির একটা ব্রাইড সাজানো ছিল, ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমরা গিয়ে বসছি, গল্প করছি। এবারে মনিদি এলে বলে দেবো কী কী করবে না করবে, তারপরে আমি চলে যাব। তো এমনি তার আগে গল্প করছি, দুজনে প্রচুর গল্প করছি। আর মনিদি যে তার চুলটা দেখছে, একটু যদি হেয়ার কাট করায় কতটা কি কাটবে ওটাই দেখছে। স্কুল গেলে তো ক্যামেরা অফ থাকে। স্কুলের পরেই এলাম, এসে দেখি দুষ্টু মাম আর নন্দিতা আন্টি দুজনে গল্প করছে। আর দুষ্টু মামের একটা প্রবলেম হয়েছে, সেটা তোমাদেরকে রাত্রে বলবো, এখন বলবো না। কিন্তু কি যে ভুল হয়েছে আমি নিজেও তোমাদেরকে বলেছিলাম, যে এখন নিজেরই খুব খারাপ লাগছে। মা কি ইউটিউব দেখে নতুন কি রান্না করা শিখেছে। ইউটিউব দেখে এরকম স্টাইলেও এরকম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এরকম, কি এটা নতুন একটা পাটি সাপটার নাম কি? হ্যাঁ, সরু চাকলি অন্য নিউ স্টাইল। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এরকম করে করে কি সরু চাকলি হয় আমি জানি না, তবে টেস্টি হয়েছে সিরিয়াসলি। দুপাশে বসিয়ে দিয়েছে। তখন থেকে স্কুল থেকে এসে আজকে দেখে অবাক হয়ে গেছি, কি চলছে এটা। টেস্টি কিন্তু। পপি এসছে বলে মাকে এগুলো বানিয়েছে। পপি একটা কাজে গেছে, এলে খাবে নতুন স্টাইলের। আবার একটা চলছে, বাহ ভেরি গুড। ভালো করে সব। কাল তো এসেছিলাম, আজকে বিকেলে চলে যাব পপিকে নিয়ে। পপি, আমি আর ছোটো সোনাই চলে যাব। তো চলেও এসেছি, আর এসে তেমন আর ভিডিও করা হয়নি। আর সবার খিদে পাচ্ছিল। আর দুষ্টু মামা আমাকে এই মাখনার প্যাকেটটা দিয়েছিল, যেটা খাওয়া ভালো বেশ। তো ভাবলাম যে ওটাকে এক্ষুনি একটু ভেজে ফেলি। এরকম ভেজেই খেয়েছি, এটা আলাদা করে কীরকম কী রেসিপি কিছুই জানি না। আর এটা আমি আজকেই প্রথম খেয়েছি। সকালে দুষ্টু মামা খাইয়েছিল, সন্ধ্যেবেলা আমাকে আসার সময় প্যাকেটটা দিতে নিয়ে চলে এসেছি। তো ভীষণ হাই প্রোটিনের হয়, তো ওই জন্য আমি একটু খেতে ভয় পাচ্ছিলাম। আর আমার তো সবেতেই মোটা হওয়ার ভয় একটা থেকে যায়। আর এমনি এখন পুরো টানা কয়েকদিন এক্সারসাইজ একটা ডায়েটে আছি, তো ওই জন্য কিছু খেতেও ভয়। তো কালকে গেছিলাম, আজকে বাড়িতে ফিরলাম। একটু আগে বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরেই কি খাবো খিদে পাচ্ছিল। আর আজকে বৃহস্পতিবার, নিরামিষ আমি, পপি, তোমাদের দাদা ভাই মাছ পেলে মাছ খেয়ে নিই।
তো যাই হোক, এমনি আজকে মাছ টাছ বৃহস্পতিবার বলে মাছ টাছ নেই বাড়িতে, তো ওই বাইরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক্ষুনি ওই মাখনাগুলো এনেছিলাম কালকে, দুষ্টুমাম দিয়েছে, 2-3 দিন আগে দুষ্টুমাম দিয়েছিল, ওইটাকে এখন ভাজছি। আমি কিন্তু আগের দিনই প্রথম খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল, বেশ ভালো লাগছিল। তো এটা ভীষণই হাই প্রোটিনের হয়, খুবই হাই প্রোটিন। এই যে ভাজা হয়ে গেছে। তারপরে ভেজে দিয়েছি, একটু ফ্রেশ হয়ে আসি তারপরে খাওয়া দাওয়া। এখন রাতে রান্না বান্না করছি, তো ভাবছিলাম তেমন বেশি কিছু রান্না করবো না, তারপর ভাবলাম না এই মাছগুলো আছে এগুলোকে রান্না করে নিতে হবে। আর পপি কালকে চলেও যাবে, তো শাশুড়ি মা আর শ্বশুরমশাই কী খাবেন দেখি, নিরামিষ কিছু করে ফেলবো, খেয়ে নেবেন, আর আমরা মোটামুটি মাছ খেয়ে নেব। তো বাবাও কিন্তু মাঝে মাঝে মাছ খেয়ে নেয়, মা একমাত্র বৃহস্পতিবারটা ঠিকঠাকভাবেই করে, আর আমার সোমবার, আর বাকি তেমন কোনো বার আমি খুব একটা করি না। বাড়িতে নিরামিষ হলে বৃহস্পতিবার হলে আমি খেয়ে নেই। তো এই যে মাছ ভাজা চলছে, এই পার্শে মাছগুলো ছিল, ভাবলাম এই পার্শে মাছগুলোকে একটু ঝাল দেওয়া, পেঁয়াজ বাটা সর্ষে বাটা দিয়ে একটু ঝাল দেওয়া করব। তার আগে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে একটা স্কুলের কথা বলি। কয়েকদিন আগে আমার বমি হয়েছিল, অসুস্থ না, আজকে না, স্কুলের একটা কথা বলি। খুব অসুস্থ হয়েছিলাম না কয়েকদিন আগে, বমি হয়েছিল রথের মেলা থেকে ফিরে, মানে একটু ফুড পয়জন হয়ে গেছিলো। তো ওই সময় আমি স্কুলে গেছি, চোখ টোক পুরো ঢোকা। তখন আমার স্কুলে কয়েকজন বাচ্চা বলছে, ম্যাম আপনাকে দেখে একটা কেমন লাগছে, আপনি সব সময় ঠিকঠাকভাবে আসেন, আজকে কেমন লাগছে? বলে আমার শরীরটা ভালো নেই রে, বমিও হয়েছে, শরীরটা অসুস্থ, আর বেশি দিন বাঁচবো না, এরকম বলছিলাম। দিতে ওরা বলছে, একদম আপনি এরকম বলবেন না, আমরা ঠাকুরকে ডাকবো আপনি যেন সুস্থ হয়ে যান। বেশ, আমার আর অতটা খেয়াল নেই ওই কথাটা। পরের দিন আমি একদমই ভুলেই গেছি, পরের দিন গেছি, এবার ঠিকঠাকভাবেই গেছি, সুস্থ হয়েছিলাম। যে ম্যাডাম দেখেছেন তো, কালকে না মন দিয়ে আমরা ঠাকুরকে ডেকেছিলাম যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, দেখলেন আজকে কেমন সুস্থ হয়ে গেছেন, আর আপনি সবসময় এরকম ফিটফাট হয়ে আসবেন, এরকমভাবে আসবেন না। ওরা এটা বলেছে, আমার এতটা ভালো লেগেছে, এতটা মন ছুঁয়ে গেছে যে কি বলবো। মানে সত্যি ওরা আমাকে খুব ভালোবাসে, আমিও ওদেরকে প্রচুর ভালোবাসি, নিজের বাড়ির বাচ্চার মতোই বলতে পারো। কেন বলো তো, ওদের সঙ্গে তো সারাটা দিনই কাটাচ্ছি, তো আলাদা একটা বন্ডিং। তারপর মাত্র 5 বছর থেকে ওরা আমাদের কাছে আসছে, কত ছোটোগুলোকে আমরা বড় করছি, একটা টান তো পড়েই যায়। তারপরে ক্লাস 4-এ যখন ওরা চলে যায়, 4-এর পরে, তো তখন খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে। তো এই ভালোবাসাগুলো ওদের কাছ থেকে পাই। আর সত্যি বলতে স্কুলে গিয়ে কিন্তু আমি তেমন ক্যামেরা ট্যামেরা করিই না, খুব মানে রেয়ার কিছু কিছু মুহূর্ত যদি ভালো লাগে ওরকম, না হলে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে আমি কোনো দিন গোলাই না, আর গোলানোর চেষ্টা করিও না। ওটা আমার প্রফেশনাল লাইফ, ওখানে আমার ক্যারেক্টারটাই আলাদা, ওখানে আমার রোলটাই আলাদা, ওখানে ওদের সঙ্গে টাইম কাটাবো, আমি স্কুলের কথা ভাববো, স্কুলের ভালো ভাববো, বাচ্চাদের ভালো ভাববো, স্কুলকে কী করে আরও এগিয়ে নিয়ে যায় সেটা আমার তরফ থেকে যতটা সম্ভব সেটা ভাববো। তো ওই আর বাড়িতে এলে আমার সংসার, আমার লাইফস্টাইল, বাড়ির লাইফস্টাইল দুটো আলাদা। সবসময় চেষ্টা করি প্রফেশনাল এবং নিজের পার্সোনাল লাইফ দুটোকে আলাদা করে রাখার। আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে কি হয়েছে, যেটা বলি, এই যে ভাইরাল পলাগুলো যেগুলো প্রচুর উঠেছিল, আমিও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, ওই পলা পরে এই যে এই পলাগুলো এরকম শাখা পলা দুটো কেনা হয়েছিল না, আমার হাতে কিন্তু কিছুই হয়নি, তবে সবার হাতে সমান নয়। আমার দুষ্টু মামের কী হয়েছে দেখো, ওই পলা পরে পুরো শক্ত হয়ে, যেমন পোকা কামড়ে দিলে যেমন হয়ে যায়, লাল হয়ে শক্ত হয়ে গেছে, আর প্রচুর ব্যথা চুল করছে। দুটো হাতেই হয়েছে, শুধু যে একটা হাতে হয়েছে তা নয়, ওই পলাগুলো পরার 3-4 দিন 5 দিনের মধ্যে এরকম অবস্থা, দেখো পুরো শক্ত ইটের মতো হয়ে গেছে। এই পাশে হাতেও হয়েছে, তবে ডান হাতটা একটু বেশি হয়েছে। ওই জন্য আমি বলবো যে একটু সাবধানে দেখো। আমার আবার কি হয়নি, আমি যে একদম ওই জিনিসটা সম্পর্কে খারাপ বলে দেবো সেটাও ঠিক নয়, বাট আমার কিন্তু তেমন কোনো কিছু হয়নি। আমার দুষ্টু আমার খুবই প্রবলেম হয়েছে, এবং আমরা তো ভয় পাচ্ছি যে বেশ কয়েকদিন হয়েও গেল এরকম হয়ে আছে, ব্যথা কমছে না। অ্যালোভেরা, মানে যেটা ঘরোয়াভাবে ঘরোয়া টেকনিক যেগুলো ইউজ করা হয়, অ্যালোভেরা আর এমনি টুকটাক কিছু ক্রিম ইউজ করেছে, বাট কমছে না। তো আমাদেরকে কিন্তু ইমিডিয়েট ডক্টর দেখাতে হবে,
সেই জন্য বলছি তোমরা কিন্তু কেনার আগে একটু ভেবে নাও। আর যাদের সোনা ছাড়া অন্য কিছু তেমন শ্যুট করে না তারা কিন্তু ওই সব জিনিস থেকে একটু দূরেই থাকবে। আর আমার দুষ্টু মামের আজ বলে আজ নয়, কোনো দিন কোনো ইমিটেশন পরলেও শ্যুট করে না, তা বলে পলাতে ভাইরাল পলাতে এরকম হবে এটা তো ভাবতেই পারছি না। যাই হোক, এই সমস্যাটা আমাদের মধ্যে মানে আমার বাড়িতে হয়েছে, এই জন্য তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম। এবারে তোমরা ভাবনা চিন্তা করে কিনবে, একদম আমি কিনতে না বলছি সেটাও না, কারণ আমারও তো কিছু হয়নি। তো এখন আসছি কাল।